250 বছর আগে এই বাড়ির চৌখাট পেরিয়ে ঢুকত পালকিতে চড়া রাজারা, আর এই প্রাসাদে এক রাজকন্যা কেটে দিয়েছেন পুরো জীবন নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে ভাইয়ের পাশে থেকে। এটা শুধুমাত্র একটি জমিদার বাড়ির গল্পই নয়, এটি ভালোবাসা, আত্মত্যাগ আর হারিয়ে যাওয়া গৌরবের কাহিনী। শতবর্ষীয় পুরনো এই রামধন জমিদার বাড়ি, যেখানে এখনো পর্যন্ত রামধরের যিনি নাতনি রয়েছেন তিনি এখানে বসবাস করছেন, এবং শুনলে অবাক হবেন তিনি এখনো পর্যন্ত বিয়ে করেন, অর্থাৎ কুমারী অবস্থায় রয়েছেন। ডাবুয়া গ্রাম, নীরব প্রকৃতির বুক জুড়ে দাঁড়িয়ে আছে রামধর জমিদার বাড়ি। স্থানীয়রা যাকে বলেন ধরের বাড়ি। এটা শুধু একটি প্রাসাদই নয়, কালের সাক্ষী হয়ে প্রায় 250 বছরের ইতিহাস। এই জমিদার বাড়ির ইতিহাস 250 বছরের পুরনো। রামধর ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। একসময় এই বাড়ি ছিল আলো ও গৌরব আর রাজকীয়তার কেন্দ্রবিন্দু। 180 বছর ধরে এখানে চলেছে চাকচমকপূর্ণ জমিদারি। তাদের হাত ধরে গড়ে ওঠে ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাইয়ের পুলিশ ফাঁড়ি ও রাউজান RRSC মডেল হাই স্কুল। এই রাজবাড়ির ইতিহাস শুধু জমিদারদের ক্ষমতার নয়, এটা এক নারীর নিঃসঙ্গ আত্মত্যাগের ইতিহাসও। ছবিধর, রামধরের নাতনি, একজন মহিষী নারী যিনি আজও এই বাড়ির ভাঙা বারান্দায় স্মৃতির মতো বেঁচে আছেন। ছবিধর কখনো বিয়ে করেননি, কারণ তার ভাই ছিলেন শারীরিক প্রতিবন্ধী। জীবনের সব আরাম, সামাজিক স্বীকৃতি, এমনকি নিজের ভবিষ্যৎ পর্যন্ত বিসর্জন দিয়ে তিনি ভাইয়ের দেখভাল করেছেন আজীবন। হতো অনেক লোক আসতো খাজনা দিবার জন্য, সবাই আসতো। এক বেলায় 300 জন লোক ছিল খাওয়া। কর্মচারী ছিল 17 উপরে কর্মচারী। একটা প্রাসাদ যেখানে একদিন রাজকীয় খাবার, নাচ গান, অতিথিদের ভিড় ছিল, সেখানে আজ শুধু একজন নারীর নিঃসঙ্গতা, একান্ত ভালোবাসার নিঃশব্দ ইতিহাস। এটি হলো সেই রামধন রাজার স্মৃতিফলক, এবং এখানে তাকে সমাধি করা হয়েছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তার পাশেই একটি স্মৃতিফলকে তার জন্ম এবং মৃত্যুর তারিখ দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম সন 1191 এবং মৃত্যু সন 1278। আজ রামধর জমিদার বাড়ি পড়ে আছে জরাজীর্ণ হয়ে, দেয়াল চুয়ে গড়িয়ে পড়ছে সময়। তবুও তার প্রতিটি ইট যেন বলে, আমার ভেতরে ইতিহাস আছে, আছে অফুরন্ত ভালোবাসা। এই বাড়ি কি শুধু নীরবে ধ্বংস হয়ে যাবে, নাকি সংরক্ষণ হবে একটি ইতিহাসের জন্য?